তোমাদের শাকিব খান থাকলে আমাদের দেবদা আছে, তোমাদের তুফান পাওয়ার থাকলে আমাদের খাদান পাওয়ার আছে। শাকিব খানের সঙ্গে লড়ার জন্য দেবদা কিন্তু প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত। আমি একটা জিনিস বুঝি না, মানে শাকিব খানকে নিয়ে ভালো কথা বললেও কিছু কিছু সাকিবিয়ান উল্টোপাল্টা লজিক দেখিয়ে আমাকে যতদূর মানে পস্তানো যায় কমেন্টে পস্তাচ্ছে ভাই। মানে কিছু একটা বললেই হয়, মানে একটা ভুলভাল অ্যাঙ্গেল বের করে আমাকে ভাই টার্গেট করে কথা বলবে। ভাই আমি শাকিব খানের হেটার্স না, আমি শাকিব খানের একদমই হেটার্স না। আমি এই ভিডিওতে সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি। দেখো, শাকিব খানের তুফান নিয়েও তোমাদের যতটা গর্ব আছে, আমাদের দেবদার খাদান নিয়েও ততটা গর্ব আছে। শাকিব খানও কম না, আমাদের দেবদাও কম না। শুধু তুফান সিনেমা কাঁপাবে, তুফান সিনেমার কাছে কেউ টিকতে পারবে না, এটা বললে ভুল হবে। তুফানেরও ক্ষমতা আছে, দেবদার খাদানেরও ক্ষমতা আছে, সেটা সময় হলে দেখা যাবে কোন সিনেমা কত মানে বিজনেস করে এবং কার মার্কেট সবথেকে বেশি হয়, কোন সিনেমাটা নিয়ে সবথেকে বেশি হাইপ হয়, সেটা শুধু সময়ের অপেক্ষা। ভেবেছিলাম দেবদার খাদান সিনেমা এবং শাকিব খানের তুফান সিনেমা একসঙ্গে রিলিজ হবে, মানে জুলাই মাসে, কিন্তু দেবদার খাদান সিনেমাটা পিছিয়ে যায়। কিন্তু বর্তমানে তো তুফানের হাইপ দেখতে পাচ্ছি, কেমন হাইপ আছে, ভালো হাইপ আছে সিনেমাটা। আমি চাই যে সারা দেশ কাঁপাক, কিন্তু যখন দেবদার খাদান সিনেমাটা আসবে তখন এই তুফানের হাইপের সঙ্গে খাদানের হাইপ মিলাবো। তাই সাকিবিয়ানদের উদ্দেশ্য করে বলছি, তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমরা যারা আমাকে রিসেন্ট টাইম পস্তাচ্ছ, আমার কমেন্ট সেকশানে উল্টোপাল্টা বুংসুং কমেন্ট করছো যে কিছু করতে পারবে না দেবজিৎ, সাকিবিয়ানরা অতটা বোকা না, তুফান কাঁপিয়ে দেবে, তুফানের কাছে কেউ টিকতে পারবে না। তাই সাকিবিয়ানদের বলছি, যারা টক্সিক সাকিবিয়ান তাদেরকে বলছি, রিয়েল সাকিবিয়ান না। রিয়েল বললে ভুল হবে, কিছু ওই রিয়েল ফিয়েলের দিকে যাচ্ছে না। যারা শাকিব খানকে ভালোবাসে, কাউকে ছোটো করে না, কোনো হিরোকে ছোটো করে না, তাদেরকে সাইডে রেখে বলছি। যারা টক্সিক, মানে তারা শাকিব খানের মানে খারাপ শুনতে পারবে না। ভাই সবারই খারাপ দিক থাকে, ভালো দিক থাকে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা ভাই আমাকে ছেড়ে যেও না, জাস্ট ছেড়ে যেও না। শুধু খাদান সিনেমা অবধি অপেক্ষা করো। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিতে চাই যে খাদানও কাঁপাতে পারে, শুধু তুফান একা পারে না। তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমরা অনেক পার্সোনালি কমেন্ট করছো, পার্সোনালি আমাকে টার্গেট করে কথা বলছো, উল্টোপাল্টা বলছো, সব সহ্য করে নিচ্ছি সব। আমি কমেন্ট সেকশনে তেমন একটা রিপ্লাই দিই, তোমরা আমাকে যেভাবে টার্গেট করে কথা বলছো, আমি যদি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে যদি কমেন্ট করি, তোমাদের তো মাথা সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে। না, আমি মাথা গরম করছি না, আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। দেবদার, হ্যাঁ এই কথাটা উল্লেখ তো করতে হবে, দেবদার খাদান সিনেমাটা 2025-এর প্রথম দিকটায় রিলিজ হবে, মাত্র মাঝে 6 থেকে 7 মাস গ্যাপ। মানে শাকিব খানের তুফান সিনেমার 5 থেকে 6 মাসের মধ্যেই দেবদার খাদান সিনেমাটা রিলিজ হবে। তাই সঙ্গে থেকো, তোমাদের একটা কথাই বলবো, আমাকে ফলো করে রেখো, সঙ্গে থাকতে হবে না, আমাকে ফলো করে রেখো, কারণ এর জবাব আমি দেবো। কারণ তোমরা ভাই সবসময় দেবকে ছোটো করবে কিছু। আমি আবারও বলছি, কিছু সাকিবিয়ানদের কমেন্ট দেখলে মন ভরে যায়। তারা রিসেন্ট আমি একটা কমেন্ট পড়ছিলাম, তার কমেন্টে আমি সেই কমেন্টের রিপ্লাই করেছি যে তোমার কমেন্টের মধ্যে সত্যতা আছে এবং তুমি সঠিক কথাই বলেছো। সে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কিছু সাকিবিয়ান আছে সঠিকটা তুলে ধরে, কিন্তু কিছু সাকিবিয়ান আছে শাকিব খানের খারাপ শুনতেই পারে না। এতে কিন্তু শাকিব খানের কিন্তু অনেকটা হচ্ছে, বিপদে পড়তে হচ্ছে তুফানকে। কেন বললাম, দেখো কিছু কিছু সাকিবিয়ান বা কিছু কিছু ইউটিউবার, যেমন ধরো রিসেন্ট টাইমে দেবজিৎকে ছোটো করেছিল শাকিব খানকে বড় করতে গিয়ে, আমাদের কলকাতার কিছু ইউটিউবার দাদারা এটা পজিটিভভাবে নেয়নি, তারা খেপে যায়। বড় বড় ইউটিউবারদের কথা বলছি, তারা খেপে যায়, এটার প্রতিবাদ করে। তা যারা কলকাতার অডিয়েন্স আছে তারা কিন্তু শাকিব খানের এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে একবার হলেও দ্বিধাবোধ করবে যে আমাদের দেবজিৎকে তো এরা ছোটো করেছিল। তাই যারা এটাকে সাপোর্ট করেছে, এই যে মানে যারা দেবজিৎকে ছোটো করেছে, যেসব সাকিবিয়ানরা এটাকে সাপোর্ট করেছে, তাদের জন্য কিন্তু শাকিব খানের অনেকটা ক্ষতি হলো। অন্তত কলকাতার কথাই বলছি, কলকাতায় তুফান সিনেমাটা চলার পক্ষে দুটো হলেও অডিয়েন্স কিন্তু কমে গেছে তুফান সিনেমার। তাই কিছু কিছু সাকিবিয়ানের দ্বারা কিন্তু শাকিব খানের ক্ষতি হচ্ছে, আমাদের কলকাতার নিরিখে বলছি। তোমরা যারা আমাকে বলছো যে শাকিব খানের ইসের দ্বারা, তুফানের ঝড়ের দ্বারা কেউ টিকতে পারবে না, কেউ টিকতে না পারলেও, আর বাংলাদেশ বলো, কলকাতা বলো, বলিউড বলো, সাউথ বলো, কোনো হিরো টিকতে না পারলেও দেবদা কিন্তু পারবে। একটা কথা মনে রাখবে, দেবদা কিন্তু কাছে। শাকিব খানের সঙ্গে লড়ার জন্য দেবদা কিন্তু প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত। জানুয়ারি মাস অবধি অপেক্ষা করো, জানুয়ারি মানে 2025-এ
তখন তোমরা বুঝে যাবে যে দেবদা কী জিনিস। কারণ অনেক সাকিবিয়ান আছে যারা প্রথম কলকাতার সিনেমাকে ফলো করতে শুরু করেছে, কারণ এই রিসেন্ট টাইমে তো শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় রিলিজ হচ্ছে, তাই যারা জানো না তারা জেনে যাবে যে দেবদা কী জিনিস। কারণ অনেক সাকিবিয়ান এটা জানে না যে দেবের পাওয়ারটা কতটা, দেবের স্টারডামটা কতটা, এই কারণে তারা এই কমেন্টগুলো করছে। তাই শুধু ওয়েট করো, তোমরা যারা জানো না যে দেবদার পাওয়ার কতটা, সেটা শুধু দেখাবে তবে 2025-এর প্রথম দিকে। মিলিয়ে নিও তুফানের হাইপটা তোমরা লক্ষ্য করো, যে তুফানের গানগুলোও তোমরা লক্ষ্য করো, ভিউজ লক্ষ্য করো, সব কিছু তোমরা মেপে রাখো, ঠিক আছে? তোমরা পাই টু পাই মেপে রাখো। এরপরে দেবদার খাদান আসবে, ট্রেলার আসবে, সব কিছুতে আসবে, তখন দেবদার ওইসবের হাইপটা মাপবে। একটা কথা বলি, দেবদার কিছুদিন আগে যখন খাদান সিনেমা সেকেন্ড শিডিউল হয়, তখন দেবদা কয়লা খনিতে আসানসোলে একটা গ্রামে শুটিং করছিল। সেখানে আশেপাশের লোকজন ওই শুটিং দেখতে এসেছিল, তাই একটা সাংবাদিক ওটার একটা ভিডিও করেছিল, শুটিংয়ের ভিডিও, মিলিয়ন ছাড়িয়ে গেছিলো, মিলিয়ন। যে দেব শুধু লিখেছে যে দেবকে দেখতে, দেবের খাদানের শুটিং দেখতে জনতার ভিড়। শুটিং ভাবো, একটা শুটিং দৃশ্য দেবদা শ্যুট করছে, সেটাও কিন্তু ক্যামেরায় আনা হয়নি, শুধু জনতা ক্যামেরার সামনে এসেছে আর দেবদার একটা লুক, তাই তুই শুটিং দৃশ্য ভাইরাল। তাই খাদান নিয়ে যে কতটা হাইপ তোমরা বুঝতে পারবে, শুধু অপেক্ষা করো। এখন তো অনেকটা দিনই বাকি, প্রায় 6 মাসের মতো বাকি। শুধু খাদান ফলো করবে সিনেমা রিলিজ হওয়ার 1 থেকে 2 মাস আগে, তখন দেবদা দেখিয়ে দেবে যে দেব কী জিনিস। তো শাকিব খানের সঙ্গে লড়ার জন্য দেবদা প্রস্তুত আছে, একেবারে চোখ বন্ধ করে প্রস্তুত। তাই কিছু বলার আগে ভাববে। আমি আবারও বলছি, আমি শাকিব খানকে অপছন্দ করি না, আমি চাই শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় চলুক, কিন্তু এটা বলাটা ঠিক না যে শাকিব খানের কাছে কেউ টিকতে পারবে না। শাকিব খানের একারই মার্কেট আছে, আর কারো মার্কেট নেই বর্তমানে, শাকিব খানই একা রাজা, এটা বললে ভুল হবে। কারণ বাঘেরও বাঘ থাকে, মনে রাখবে আর কি। বিরাট কোহলি, সবাই বলে, অনেকে বলে যে বিরাট কোহলির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। শচীনের রেকর্ড বিরাট কোহলি ভেঙে দিল, ঠিক আছে? শচীন এখন বিরাট কোহলির নিচে। একটা কথা মনে রাখবে, বাপেরও বাপ থাকে, একদিন বিরাট কোহলির রেকর্ডও একদিন একজন ভাঙবে। তখন সবাই বলবে যে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিল, তখন ওই ছেলেটাকেও বলবে যে বাপেরও বাপ থাকে, ঠিক আছে? এখন এটা বলা হচ্ছে আর কি। তাই একটা কথা মনে রাখবে যে শুধু শাকিব খান না, দেবও আছে সঙ্গে। দেবও বাংলা সিনেমার একজন রত্ন। ভিডিওটা কিন্তু সবাই পজিটিভভাবে নেবে। আমি দুজনেরই ফ্যান, কিন্তু হৃদয় থেকে দেবদার ফ্যান। শাকিব খানকে আমার অপছন্দ না, পছন্দ। শাকিব খানের সিনেমা আমি দেখি। এদিকে আয় ভাই, এদিকে আয় তুই। একটা শাকিব খানের সিনেমার নাম বল, বল, সিরিয়াসলি বল, মনে কর, ক্যামেরার সামনেই বল। এ কিন্তু শাকিব খানের সিনেমা দেখে, কলকাতার ছেলে হয়ে। সেদিন তো বললি তুই কলকাতার ছেলে না। কলকাতা বাড়ি কি এটা? এটা কলকাতা না, এটা কোথায়? ঠাকুরনগর নাকি কলকাতার বাইরে? তুই আমেরিকার ঠাকুরনগরে থাকিস? তাই ওই আমেরিকার ঠাকুরনগরে থাকে, ঠিক আছে? তুই আমেরিকার ঠাকুরনগরে থাকিস না, কোথায় থাকিস সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ক্যামেরার দিকে তাকা। বড় কথা হচ্ছে শাকিব খানের একটা সিনেমার নাম বল। খোকাবাবু। শাকিব খানের সিনেমা। আর কি না এই ভিডিও কিন্তু অনেকজন দেখবে, সিরিয়াসলি। যদি জেনে থাকিস তাহলে বল, যদি ভুলে যাস সেটাও বল। অথবা একটা গানের নাম বল। এটা আবার কি? মাউথ স্পিকার। একটা গানের নাম বল, অথবা রাজাবাবু। শাকিব খানের রাজাবাবু নামে কোনো গান আছে? হ্যাঁ আছে তো, যদি থেকে থাকে তাহলে কমেন্টে জানিও। তাহলে কিন্তু ঠিক বলেছে। এবার একটা সিনেমার নাম বল শাকিব খানের। ভুলে গেলে চলবে না, মনে কর। ভুলে গেছিস সে বল, যদি ভুলে যাস তাহলে বল। ভুলে গেছিস কি করলি, মনে কর। যুদ্ধ হতে পারে। যুদ্ধ না, এর আগের দিনে তো বলেছিলিস যে কি সিনেমা তোরা, ওর মা শাকিব খানের সিনেমা দেখে। বল, মনে পড়ছে না। আর মনে পড়ছে না। তোর দ্বারা হবে না স্যার।